আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভাইরাল ভর্তার রেসিপি। এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে টমেটো, মিষ্টি কুমড়া আর বেগুন। এগুলা ফ্রাই প্যানে মৃদু আঁচে আস্তে আস্তে করে ভেজে নেবেন। বেশি তাপ থাকলে এটা পুড়ে গেলে তিতে লাগবে। আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। উল্টাই দিতে হবে। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আমি এই ভর্তাটি যখন খেয়েছি তখন আমার সত্যি এত দারুণ লেগেছে যা কিনা অন্য ভর্তায় ফেল হয়ে যাবে আপনাদের কাছে। এরপরে এগুলো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে দিয়ে দেবেন কিছু রসুনের কোয়া আর লাল মরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা করবেন। হয়ে গেল মোটামুটি সবগুলো উপকরণ আমার প্রস্তুত হয়ে গেল। এরপরে প্লেটে নিয়ে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ, এগুলোকে লাল মরিচ দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে আসলে দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে অন্যান্য উপকরণ, ভালো করে মেখে নিতে হবে। ভর্তাটি খেয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই খেয়ে দেখবেন, নাহলে বুঝবেন না। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে ভেজে নিলাম, মেখে নিলাম সবগুলো একসাথে করে। অসাধারণ একটি ভর্তা বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। পরিমাণ মতো লবণ দিবেন। এরপরে আস্তে আস্তে করে দিয়ে দিলাম সম্পূর্ণ উপকরণগুলা, টমেটো, বেগুন। আমার এই ভর্তাটি আমার আত্মীয় স্বজন যারা আসছিল তারাও খেয়েছে, খেয়ে খুবই প্রশংসা করেছে। মিষ্টি কুমড়াও দিয়ে দিলাম। সব উপকরণগুলো একসাথে দিয়ে মেখে নিলাম। এরপরে ধনেপাতা এবং বেরেস্তাগুলো দিয়ে দিলাম। অসাধারণ একটি ভর্তা। সবগুলো উপকরণ একসাথে মেখে সরিষার তেল লাস্টে দিয়ে মেখে নিলাম। দেখুন প্রস্তুত হয়ে গেল আমার ভাইরাল ভর্তা রেসিপি। অবশ্যই খাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।